Hello everyone, welcome again at another video, and today I'm going to discuss for the student of class 6 and its composition part. So my dear class 6 student, আশা করি সবাই ভালো আছো এবং অর্ধবার্ষিক পরীক্ষা is knocking at your door, অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা তোমার দরজায় করা নাড়ছে। সো সবাই প্রিপারেশন নাও। আজকে আমি ইংরেজি গ্রামার অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ এবং সবচেয়ে বেশি নম্বর যে কোয়েশ্চেনটাতে পাওয়া যায় এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করছি। এটার নাম হচ্ছে কম্পোজিশন। ইট ইজ ফ্রম ক্লাস 6। হোয়াট ইজ কম্পোজিশন? আমরা কম্পোজিশন বলতে বুঝি রচনা, অর্থাৎ হুইচ ইজ বিগার বা লঙ্গার দেন প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ হচ্ছে একটা প্যারার মধ্যে লিখতে হয়, এক প্যারার মধ্যে লিখতে হয়। বাট হোয়েন ইট ইজ কম্পোজিশন, যখন এটা কম্পোজিশন হয়ে যাবে তখন এটা অনেকগুলো প্যারাগ্রাফের সমন্বয়ে একটা কম্পোজিশন হয়। তাহলে মাই ডিয়ার ভিউয়ার্স, মাই ডিয়ার ক্লাস 6 স্টুডেন্ট, তো আপনারা সহজেই বুঝতে পারছেন যে কম্পোজিশন বিষয়টা প্যারাগ্রাফের মতো লিখলে হবে না। এটা কম্পোজিশন, এটা প্যারাগ্রাফের মতো লিখলে হবে না, এটা অনেকগুলো প্যারাগ্রাফের সমন্বয়ে একটা কম্পোজিশন হয়। দ্যাট মিনস আপনারা একটা কম্পোজিশন লিখেন 10 মার্কস, এক পৃষ্ঠা লিখেন হয়তো, কিন্তু কম্পোজিশন ইট হ্যাজ 20 মার্কস। সো অনেকগুলো প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। সামন সে 200 ওয়ার্ডস, দ্যাট মিনস 200 বা 250 শব্দের মধ্যে লিখতে হয়। যেহেতু আপনারা ক্লাস 6-এ পড়েন, আপনাদের জন্য আরেকটু কম হতে পারে। সো চলেন আজকে আমরা একটা কম্পোজিশন আলোচনা করব এবং এই কম্পোজিশনের নাম হলো মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। সো অ্যাজ ওয়ে স্টুডেন্ট, আমরা জানি, আমরা যেহেতু ছাত্র, আফটার স্টাডি, পড়াশোনার পরে আমাদের আসলে একটা লক্ষ্য থাকে, কি করব আমি। আপনার জীবনের লক্ষ্য এরকম হতে পারে, আই ওয়ান্ট টু বি এ ডক্টর, I want to be a teacher, I want to be an engineer, I want to be a pilot, মেরিন ইঞ্জিনিয়ার ইত্যাদি। শিপের কাজ আছে, জাহাজে কাজ আছে, অনেক রকমের কাজ আছে। আপনি ছাত্র অবস্থাতেই আপনার জীবনের লক্ষ্য স্থির করতে হবে। সো আজকে হলো মাই এম ইন লাইফ, মেন্স এইম ফর হিজ ফিউচার। মানুষ তার জীবনের লক্ষ্যটা দেখে কি ভবিষ্যতের জন্য। তো আমরা শুরুতেই একটা লাইন লিখবো যে এভরিবডি হ্যাজ এন এম ইন লাইফ। প্রত্যেকটা মানুষের জীবনেই একটা লক্ষ্য আছে। অ্যান এইমলেস লাইফ ইজ লাইক এ বোট উইদাউট এ রাডার। অ্যান এইমলেস লাইফ, এইমলেস মানে কি? লক্ষ্যহীন জীবন। সো এভরিবডি শুড হ্যাভ এ ফিউচার প্ল্যান, বলে প্রত্যেকেরই ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে হবে। আপনি ক্লাস 6-এ পড়েন, ক্লাস 6-এ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলতে হবে। আর এখানে বলেছি এভরিবডি শুড হ্যাভ এম ইন লাইফ, প্রত্যেকেরই জীবনের লক্ষ্য থাকা উচিত। সো নেক্সট, দিস ইজ কল্ড দ্য এম ইন লাইফ, এটাকে বলা হয় জীবনের লক্ষ্য। সো ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা হয়ে থাকে যে ওয়ান্স এম ইজ ওয়ান্স ফিউচার প্ল্যান, একজনের লক্ষ্য তার ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা। ডিফারেন্ট পিপুল মে হ্যাভ ডিফারেন্ট এইমস, বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের জীবনের লক্ষ্য হয়। দেয়ার আর সাম পিপুল হু লাইক টু ডু সামথিং নভেল। এখানে কিছু মানুষ আছে যারা সমাজের জন্য কাজ করতে পছন্দ করবে, কিছু মানুষ আছে সে নিজের জন্য কাজ করতে পছন্দ করবে। সাম পিপুল হ্যাভ এন এম ইন লাইফ টু ওয়ার্ক ফর সোসাইটি, কেউ কাজ করবে সমাজের জন্য। অ্যাগেন, আই ওয়ান্ট টু ডু সামথিং নোবেল ফর মাই নেশন, আমিও এমন একটা কিছু করতে চাই। নোবেল এমন একটা প্রফেশন, মহৎ একটা প্রফেশন ফর দ্য নেশন, আমাদের এই জাতির জন্যে। I have decided to be a teacher. Okay, fine, clear, understand? সে বলতেছে যে I have decided, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি to be a teacher, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি আমি একজন শিক্ষক হব। সো আমি একজন শিক্ষক হব, এটা my aim in life. My dear student, my dear class 6 student, it is because a teacher can lead the nation. আমি যে শিক্ষকতাটা পছন্দ করি কেন, এটার উত্তর হবে ইট ইজ বিকজ এ টিচার ক্যান লিড দ্য নেশন। একজন শিক্ষক একটা জাতিকে নেতৃত্ব দেয়, একজন শিক্ষক একটা সমাজকে এগিয়ে নিয়ে যায়, একজন শিক্ষক একটা ছাত্র ছাত্রীর ভিতরে তাকে কি বলে ভবিষ্যৎ পরিকল্পনা বীজ বপন করে দেয়। এই জন্যে কি হয়েছে যে আমি সিদ্ধান্ত নিলাম আমি শিক্ষক হব। এখানে আপনারা অন্য কিছু লিখতে পারেন, কেউ লিখতে পারেন যে আই হ্যাভ ডিসাইডেড টু বি এ ইঞ্জিনিয়ার, আই হ্যাভ ডিসাইডেড টু বি এ ডক্টর। তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে গেল সকলের জন্যই। আমরা
অলরেডি 2টা স্টানজা 2টা প্যারাগ্রাফ কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড দেন অ্যানাদার ইম্পর্টেন্ট লাইন ইজ, যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমরা শিক্ষক হব, অ্যান্ড বাই বিং এ টিচার, শিক্ষক হয়ে আই এম ডিটারমাইন্ড টু সার্ভ দ্য নেশন। সো এখন শিক্ষক হতে হলে আমার কী হওয়া লাগবে? আমার পড়াশোনা কি দুর্বল করা লাগবে, নাকি পড়াশোনা ভালো করে করতে হবে, নাকি আমি গুড স্টুডেন্ট না ব্যাড স্টুডেন্ট হব? সো আই ওয়ান্ট টু স্টার্ট by the nation. I must complete SSC and ACC examination. So if you want to be a teacher, প্রথমে কি করতে হবে তোমাকে? SSC and ACC কমপ্লিট করতে হবে। I will get myself admitted into honors class. So class 6 স্টুডেন্ট, আপনারা কি অনার্স বুঝেন? অনার্স হলো আফটার HSC আপনি বিভিন্ন দিকে যে পড়াশোনা করতে পারেন, এটার একটা ওয়ে হলো একটা আফটার HSC স্নাতক সম্মান যেটাকে বলে, গ্র্যাজুয়েশন বলে, আপনি সেখানে অনার্স করবেন। আপনি যদি ডক্টর হন তাহলে আপনি MBBS করবেন, এই ধরনের। আপনি ইঞ্জিনিয়ার হতে চান তাহলে আপনি BSc বা MSc এই ধরনের পড়াশোনা করবেন। এনিওয়ে, অ্যান্ড দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গেট মাইসেলফ অ্যাডমিটেড ইনটু এ গুড অ্যান্ড রিপুটেড ইউনিভার্সিটি। ইন্টারমিডিয়েটের পর আমি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব। আফটার অনার্স অ্যান্ড মাস্টার্স ডিগ্রি আই শ্যাল টেক ট্রেনিং অন টিচিং। তারপর আমি টিচিংয়ের উপর বিভিন্ন ট্রেনিং নিব। সো আমরা আসলে বিষয়টা জানতে বুঝে ফেললাম যে মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, হোয়াট উইল বি দ্য গোলস, আমার জীবনের লক্ষ্যটা কী হবে। এখানে সেই লক্ষ্য পর্যন্ত যেতে হলে আমার আসলে ওই মাই এডুকেশন স্টাডি, আমি কী ধরনের পড়াশোনা করব, এই বিষয়টাকে ক্লিয়ার করতে হবে। আমরা এখানে এটা জানলাম। তারপর আমরা যে কথাটা বলছি সেখানে আই উইল টিচ মাই স্টুডেন্টস ভেরি সিনসিয়ারলি। আপনি শিক্ষক হলেন, কেমন শিক্ষক হলেন? আপনি ক্লাসে যে অলস বসে থাকেন, ক্লাসে যে কথা বলেন না, আপনি ক্লাসের ছেলে মেয়েদেরকে পড়েন না। সে বলতেছে আই উইল টিচ মাই স্টুডেন্ট সিনসিয়ারলি, মোর ওভার আই উইল টিচ দেম নট অনলি একাডেমিক এডুকেশন বাট অলসো মোরাল এডুকেশন। ক্লাস 6 স্টুডেন্ট, আমরা একটা হাবুদক নাবুদক বাক্যের মধ্যে শিখেছিলাম, অ্যাফার্মেটিভ বাক্যে যদি বোথ ... এন্ড থাকে তাহলে নট অনলি বাট অলসো হয়। I eat both mango and banana. I eat both mango and banana. তাহলে এটা নাবুদক কীভাবে করবেন? I eat not only mango but also banana. সো both and থাকলে কি হয়? not only but also হয়ে যায়। সো পরবর্তী লাইনটা হবে এরকম, পরবর্তী লাইনটা দিতে হবে এরকম, I will make the good citizen for the country. আমি এই দেশের জন্য একটা ভালো নাগরিক তৈরি করব আমি শিক্ষক হয়ে। আমি যে ডক্টর হই, ইফ আই ওয়ান্ট টু বি ডক্টর, আমি যে ডক্টর হই, আই উইল ট্রিট মাই প্যাশন ভেরি কেয়ারফুলি। আমি খুব সতর্কতার সাথে ট্রিটমেন্ট করব, ডাক্তারি করব, এই ধরনের সেন্টেন্সগুলো এখানে দেওয়া যাবে। আই থিঙ্ক আই হ্যাভ সিলেক্টেড দ্য রাইট এম। আমি মনে করি আমি একটা সঠিক জীবনের লক্ষ্য স্থির করেছি। আই নো দ্য পথ মে নট বি স্মুথ। আমি জানি আমার এই রাস্তাটা মসৃণ না, এই রাস্তাটা কঠিন হবে। SSC পরীক্ষার পরিশ্রম করতে হবে, HSC ইন্টারমিডিয়েট পরীক্ষায় পরিশ্রম করতে হবে, ভার্সিটিতে পড়াশোনা করতে হবে, তারপর আপনি শিক্ষক হবেন, ডক্টর হবেন। সো আই নো দ্য পথ ইজ নট ইজি বাট আই এম ডিটারমাইন্ড। আমি জানি এই পথটা খুব কঠিন, কিন্তু আমি ডিটারমাইন্ড মানে কি, আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সো আমরা খাতার মধ্যে অবশ্যই ইউ মাস্ট রাইট ডাউন দ্য ভোকাবুলারি। ডিটারমাইন্ড, ডিটার মানে দৃঢ় প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা তো বুঝেন, প্রতিজ্ঞা মানে পণ। সবাই একটু লিখি, শপথ। ডিটারমাইন্ড, দৃঢ় প্রতিজ্ঞা। আমি দৃঢ় প্রতিজ্ঞা হলাম যে আমি এটা কমপ্লিট করব, বা এনি হাও আমি আমার টিচার হব। আই হোপ আই উইল reach my goal and do something novel for my nation. So Rafa said to you যে হার্ড বুকআপস যেগুলো আছে, কঠিন বুকাবুলারিগুলো আমরা একটু খাতায় লিখে ফেলবো, একটু নোট করে রাখবা যাতে দেখতে সহজ হয়। তুমি নোট করো, তুমি ভোকাবুলারি নোট করো? হ্যাঁ, আমার সব নোট করা আছে ইংরেজি। হ্যাঁ, তাহলে আগামী দিন তুমি এই যে মাই এম ইন লাইফ এখান থেকে 20টি বুকআপস লিখে রাখবে, অলরাইট, এবং শিখে রাখবে। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আসলে আজকে আমরা
ক্লাস 6 আমি যাই করি বা না করি আমার সব হার্ড ওয়ার্ড মিনিংগুলো সব নোট করা থাকে। আমার একটা আলাদা ডায়েরি আছে, ওটার মধ্যে লিখে রাখি আমি। তোমরাও এই কাজটা করতে পারো, যদি না পারো আর দেখবা মনে পড়বে তাহলে পারবা যে কোনো একটা জিনিস দিলে। ওকে ফাইন। সো রাফা বলছি যে আমরা আসলে শব্দ শিখে ফেলবো বেশি বেশি, তাহলে এইগুলো মুখস্থ পারা যাবে। আমরা অ্যান অনেস্ট উডকাটার কমপ্লিটিং স্টোরি শিখতে হবে, ট্রাস্টি ক্রো অথবা লাইক দ্যাট এই ধরনের স্টোরি শিখতে হবে। আমরা কম্পোজিশন শিখছি, প্যারাগ্রাফ শিখছি। সো আগামী কোনো ভিডিওতে আবার আরেকটা টপিক নিয়ে কথা বলবো, এবং সেটা হতে পারে সামারি রাইটিং হতে পারে, কীভাবে ক্লাস 6-এর ছেলেমেয়েরা সামারি লিখবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।